একটি পোস্টম্যান, যে গ্রামের সকলের পরিচিত এবং কাছে, সকল মানুষের সাথে পরিচিতি তার। কিন্তু কাজের মাঝে কিছু খারাপ খবরও তাকে দিতে হবে। Attacked by some terrorists, and in the encounter he died. হ্যাঁ বাবা, মায়েরা তো বুঝতে পারবে, একটু বল না বাবা, একটু বাংলায় করে একটু বল বাবা। তোমার নাতির প্রাণ চলে গেছে। কোথায় গুরু? এই ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই তার ভাইয়েরও চিঠি আসে, যে শহরে কর্মরত ছিল। চিঠি খুলে পড়তে তার পায়ের তলার মাটি সরে যায়। মানে আমার বাবা মারা গেছে। বাইক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সত্যি? আমার ভাইয়ের ওরে, আমরা এই একই পথে পথিক যে, আমাদের জীবনটাই এরকম। তার ভাইয়ের মৃত্যুর পর সে গ্রাম ছাড়লেও 5 বছর পর সে ফিরে আসে তার কাছের মানুষ গোসাইখুড়োর কাছে এবং জানায় সে বর্তমানে একজন হেডমাস্টারের সাথে কর্মরত, যিনি বিনামূল্যে গ্রামের দুস্থদের মধ্যে বই বিতরণ করেন। সাথে এও জানায় তার সুগার ধরা পড়েছে। তার সঙ্গী হয় গোসাইখুড়ো। কিন্তু যিনি এই বইগুলো দিতেন শহর থেকে এনে, তিনি আর দিচ্ছেন না, মানে তিনি এই কাজটা করতে পারছেন না। এই খারাপ খবরের পরেও সে ঠিক করে যে সে নিজেই শহরে গিয়ে বই আনবে এবং বিতরণ করবে। কিন্তু এরপর তার গোসাইখুড়ো গুরুতরভাবে অসুস্থ হয়। ডক্টর চেক আপ এবং রিপোর্ট চেক করলে জানায়, আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে রিপোর্টগুলো দেখলেন, আসলে রোগটা কি একটু বলবেন আমায়? উনি অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ, কি বললেন? সে বুঝে যায় তার গোসাইখুড়ো তাকে ছেড়ে যেতে চলেছে। আমার মুখ আগে, আমার মুখে পুরো দয়া করে তুমি এই কথাটা আমাকে বলো। একদিকে গোসাইখুড়ো, অন্যদিকে বই বিতরণী তাকে ভাবায়। সময় চলতে থাকে। এরপর একদিন কি হলো গো? কোথায় খুড়ো?
ও কোথায় গুলো কোথায় গুলো কোথায় গুলো গোসাই খুড়োর মৃত্যুর পর তার সম্বল হয় তার সেই কাজ, তার স্মৃতি বুকে আগলেই সে কাজ করে। পল্টু, আরে ও পল্টু, ছ বছর পর অনলাইনে পড়াশোনা হওয়ায় বই নিতে কেউই মত প্রকাশ করে না। এই চিন্তায় তার সুগার ক্রমে বেড়েই চলে। ডক্টর রেস্ট নিতে বললেও তিনি কাজ চালিয়ে যান, শেষ নিঃশ্বাস অবধি নিজেকে উজাড় করে দেন। তার এই জীবনে সে সার্থক, হয়তো সে আর ফিরবে না, কিন্তু থেকে যাবে তার স্মৃতি।